গতকালকে আব্বু আর আম্মু আমাদেরকে ঈদের শপিং করে দিয়েছিল। আমি আর আমার বোন মিলে চলে গিয়েছিলাম মার্কেটে। তো কী কী কেনাকাটা করলাম সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আব্বু আম্মু শপিং করে দিবে বলে কথা, তো তার জন্য রেডি টেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম মার্কেটে গিয়ে প্রথম হচ্ছে আমার ছোটো বোনের ছেলের জন্য ড্রেস দেখছিলাম। এখানে হচ্ছে একটা কুটি সেট নিয়েছে আয়ানের জন্য। এইখানে অনেকগুলো কালার ছিল কুটি সেটের, সবগুলো কালারের মধ্যে এই কালারটাই খুব ভালো লেগেছে, তো আমরা এইটাই নিয়েছি। তারপরে প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি, প্যান্টের কালারটা খুব একটা ভালো লাগেনি। তো তারপরে এই যে চলে যাই অন্য একটা দোকানে আমার মেয়ের জন্য ড্রেস দেখতে। তো এখানে অনেকগুলো ড্রেস দেখেছি, দেখার পর আমি একটা শোরুমে যাই। ফ্যাশন গার্ডেনে গিয়ে একটা ড্রেস খুবই পছন্দ হয়ে যায়, তো ওই ড্রেসটাই নিয়েছি। আর এদিকে হচ্ছে বাচ্চাদের অনেক ড্রেস ছিল ফুলা ফুলা, তো আমার ইচ্ছে ছিল এবারকার আমি ফুলা কোনো ড্রেস আমার মেয়েকে কিনে দিব না, কারণ হচ্ছে ওর অনেকগুলো ফুলা ড্রেস রয়েছে, ওইগুলোও পরানো হয় নাই, কারণ ওইগুলো পরে থাকতে পারে না, খুলে ফেলার জন্য অনেক বেকুল হয়ে যায়, তো পরাতেই পারিনি। তো তার জন্য এবারকার আমি আর কোনো ফুলা জামা ওকে কিনে দেইনি, আর ভেবেছি আর দিব না, নর্মালের মধ্যে একটু সিম্পলের মধ্যে ড্রেস কিনে দিব। তো আমি আমার মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি। গরমের মধ্যে বাচ্চারা ফুলা ড্রেস পরে খুব বেশিক্ষণ থাকতে পারে না, আর রাখতেই পারবো না, তার জন্য আর নেইনি। আর এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বাবুর ড্রেস কেনা শেষ করে তারপর চলে যাই আমাদের জন্য 3 পিস কেনার দোকানে। এইখানে আমাদের জন্য 3 পিস দেখেছি, তো ওইগুলো আমাদের পছন্দ হয়নি, তারপর অন্য একটা দোকানে চলে যাই। ওই দোকানে গিয়ে আমার শাশুড়ির জন্য, আমার বোনের শাশুড়ির জন্য আর আমার ফুপির জন্য 3 পিস কিনেছি। তো এই যে এখানে 3টা 3 পিস নিয়েছি, দুইটা হচ্ছে দুই বিয়ানের জন্য আর একটা হচ্ছে আমার ফুপির জন্য। দুই বিয়ানের জন্য সেম কালার নিয়েছি আর ফুপিরটা অন্যরকম নিয়েছি। তো এই যে ওদের কেনা শেষ করে তারপরে এখানে হচ্ছে আমাদের জন্য 3 পিস নিয়েছি, দুইটা হচ্ছে আমার আব্বুর উকিল মেয়েদেরকে দিবে আর আমাদেরকে দিবে। তো 4 জনের জন্য একই রকম 3 পিস নিয়েছি, শুধু কালারগুলো ভিন্ন ছিল। তো এই যে সবগুলো 3 পিস আমাদেরকে এখানে দোকানদার প্যাক করে দিচ্ছিল। তো আমি এখানে ভিডিও করছিলাম বলে দোকানদার বলছিল টিকটকে দিবেন নাকি, তো আমার ছোটো বোন আবার বলছিল না ব্লগ করে ব্লগে দিবে। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা শেষ করে তারপর চলে আসি আবার পাঞ্জাবির দোকানে। এখানে হচ্ছে আব্বু তার বেয়াইদের জন্য পাঞ্জাবি কিনছিল, এখানে অনেক পাঞ্জাবির কালেকশন ছিল, তো এখান থেকে আব্বু পছন্দ করে কিনছিল, কাপড় ভালো করে দেখে নিচ্ছিল। এর মাঝে আবার আমরা গোল্ডের দোকানে গিয়েছিলাম, তো এখানে আর আমাকে ভিডিও করতে দেয়নি, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো পাঞ্জাবি কেনা শেষ করে তারপর আব্বু আবার আসে লুঙ্গি কেনার জন্য। এখানে আব্বু লুঙ্গি একটা একটা করে দেখে তারপর কিনছিল। তারপরে লাস্টে আমাদের শপিং করার পর এতগুলো ব্যাগ হয়েছে, এগুলো নিয়ে হাঁটা অনেক কষ্ট করেছিল, তো ব্যাগগুলো একটা জায়গায় রেখে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর আব্বু লুঙ্গি কিনেছে। আসার আগে আবার ওয়ালকারি শোরুম থেকে আমার ভাইয়ের জন্য এই বেলের সেটটা নেওয়া হয়েছে, সাথে আমার ছোট ভাইয়ের জন্য একজোড়া জুতাও কেনা হয়েছে, ওইগুলো আর ভিডিও করা হয়নি। আজকের সবগুলো শপিং কিন্তু আব্বু আম্মুর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে আমাকে, আমার ছোট বোনকে, আমাদের বাচ্চাদেরকে, আর সাথে ফুপির জন্য আর দুই বেয়ারের জন্য আর দুই বিয়ানের জন্য শপিং করে দিয়েছে আব্বু। তো সব মিলিয়ে কিন্তু অনেক কিছু শপিং করা হয়ে গিয়েছে ঈদের। তো এই যে শপিং করে বাসায় এসে সবগুলো আবার খুলে খুলে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে যে সব কিছু রেডি করে একটা সাইড করে রেখে তারপর বাইরে চলে আসি আমাদের কাছ থেকে লাউ পাতা আর লাউ নেওয়ার জন্য। এগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে যাব, তো আম্মু হচ্ছে লাউ পাতাগুলো আমাকে কেটে দিয়েছে আর লাউটা কেটে নিয়ে এসেছে, তো এগুলো নিয়েও গুছিয়ে রাখছিলাম। এরপর হচ্ছে আমরা সবাই একসাথে বসে ইফতার করব। এগুলো করতে করতে কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছে। আর কালকে আমরা খুব তাড়াতাড়ি শপিং করে চলে এসেছিলাম বাসায়, তার জন্যে খুব তাড়াতাড়ি আবার আমি আমাদের বাসায় আসতে পেরেছি। তো এখানে বসে সবাই ইফতার করে নিয়েছি, তারপর আমার ছোট বোন তাদের বাসায় চলে যায়, আমি আমাদের বাসায় চলে আসি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।